প্রাক পুজো পরিক্রমা, তার মানে কোন পুজো মণ্ডপে দুর্গাপুজোতে কি বিশেষ আকর্ষণ তার একটা কিন্তু কৌতূহল বা জানবার আগ্রহ দর্শনার্থীদের মধ্যে থাকেই। তবে স্থান বিশেষে নয়, ঠিক কোন পুজো মণ্ডপে কি ধরনের বিশেষ আকর্ষণ রয়েছে তা আপনাদের আগাম জানান দিতেই কিন্তু সৌরভ মিডিয়া নিউজের পক্ষ থেকে আমরা প্রাক পুজো পরিক্রমা পর্ব রেখেছি। এই মুহূর্তে অবশ্য আমরা দাঁড়িয়ে কোচবিহার জেলার দিনহাটা শহরের দিনহাটা থানা পুজো মণ্ডপে। এই মুহূর্তে এই পুজো মণ্ডপের চিত্র আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। তবে তাদের কি বিশেষ আকর্ষণ, এবারে সম্ভবত 63তম বর্ষের এই প্রাচীন পুজোর কি আকর্ষণ রয়েছে, পুজো আয়োজক কর্মকর্তাগণ আমাদের সঙ্গেই রয়ে গিয়েছেন, তাদের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে উঠে আসবে। সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার। এবারে আপনাদের এই থানাপাড়ার পুজোর কি বিশেষ আকর্ষণ বিস্তারিত বলুন দর্শকদের উদ্দেশ্যে। এবার আমাদের থানাপাড়া দুর্গাপূজা কমিটি 63 বছর বর্ষে পদার্পণ করছে। এই বছরের আমাদের নিবেদন থাকছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে দিয়ে আমরা মহাকাশের বিভিন্ন বিষয়বস্তু আমরা তুলে ধরবো এবং সেখানে মেকানিক্যালও এবং ভিডিওর মাধ্যমে স্ক্রিনের মাধ্যমেও সেগুলো দেখানো হবে। প্রত্যেক বছর বিভিন্ন ধরনের জিনিস আমরা দর্শককে উপহার দিয়ে আসছি। এই বছর আমরা একটু অন্যরকম ভাবনা ভেবেছি। এটা একটা শিক্ষামূলক প্যান্ডেল। বিভিন্ন ছাত্রছাত্রী পড়াশোনা করে, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার হতে চায়, কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে সেরকম উৎসাহ বা উদ্দীপনা সেই অর্থে কোনো ছাত্রছাত্রীর মধ্যে সেই অর্থে থাকে না। সেই জিনিসগুলো যাতে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমরা ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার জন্য এখনকার যে জেনারেশন আছে তাদেরকে মহাকাশ সম্বন্ধে জানানো, মহাকাশের স্পেস স্টেশন, অ্যাস্ট্রোনটস তারা কিভাবে কি করছে, যাচ্ছে, মহাকাশে কি আছে, কি গবেষণা করছে, এই সব জিনিসই এখানে মূল তুলে ধরা হবে। তা আমাদের প্যান্ডেলটার আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমাদের এই প্যান্ডেলটি টোটালটাই পরিবেশ বান্ধব। এখানে কোনো রকম প্লাস্টিক ম্যাটেরিয়ালস যেগুলো পরিবেশের ক্ষতিকারক কোনো রকম সেগুলো ইউজ করা হয়নি, এবং আমাদের যে প্যান্ডেলের রংটাও করা হচ্ছে সেই রংটাও পরিবেশ বান্ধব রং, প্রাকৃতিক রং, গোবর থেকে তৈরি হয়েছে। কতটা এই আপনাদের যে উদ্যোগ এবং সেক্ষেত্রে দর্শনার্থী কতটা টানতে পারবেন? দেখুন, দিনহাটা থানাপাড়ার পুজো প্রত্যেক বছরই কোনো না কোনো কিছু করে দর্শনার্থীদের মন জয় করে। এটা নতুন কিছু নয়, কারণ দিনহাটায় প্রথম বড় পুজো আমরাই শুরু করেছিলাম এবং আজকে 13 বছর ধরে আমরা দিনহাটা তথা উত্তরবঙ্গ, নিম্ন আসামের মানুষকে বিভিন্ন রকম প্যান্ডেল, থিম, মন্দির আমরা উপহার দিয়ে আসছি। এবছর থিম প্যান্ডেলই, কিন্তু সেই থিমটা একদম নতুন। যে থিম আমরা বলতে পারি, এটা মানে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, এই প্যান্ডেল একদম নতুন প্যান্ডেল। এই প্যান্ডেল বিগত দিনে পশ্চিমবঙ্গে কোথাও হয়নি, এই বছরই প্রথম এই মহাকাশ নিয়ে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে এই প্যান্ডেল এই সর্বপ্রথম পশ্চিমবঙ্গে। যেহেতু সর্বপ্রথম বলে আপনারা দাবি করছেন, তাহলে একটি প্রশ্ন থেকে যায়, এটা তো দিনহাটা একদম প্রান্তিক একটি শহর, তো এই এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, তো এই গ্রামীণ এলাকায় এই এত বড় গুরুত্বপূর্ণ একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনার যে থিম, সেটা রাজ্য জুড়ে এটার প্রভাব কিভাবে পড়তে পারে বলে মনে করছেন? দেখুন, আমাদের দিনহাটা কোনো কিছুতেই পিছিয়ে থাকে না। দিনহাটার দুর্গাপুজো সর্বস্তরের মানুষের কাছে এখন একটা আকর্ষণের বিষয়। আজকে কলকাতাতেও বড় বড় পুজো হয়, কিন্তু কলকাতা তো কলকাতাই। কলকাতার পরে যদি কোনো ছোট এতটুকুন শহরে এত বড় বড় পুজো, বিগ বাজেটের পুজো, সেটা আমাদের মাননীয় এখানকার যিনি মন্ত্রী অভিভাবক আছেন উদয়ন গৌ মহাশয়, তার উদ্যোগেই আমরা করার সেই সাহসটা পাই। তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন, সেই সাহসেই আমরা এতদিন ধরে সেটাকে নিয়ে যেতে পারছি। এবং এই সব প্যান্ডেল আমরা চিন্তা ভাবনা করি, আস্তে আস্তে প্যান্ডেল করতে করতে এটা একটা অভিজ্ঞতাও হয়ে যায় যে পরের বার কি করব, পরের বার মানুষকে কি উপহার দিব। এটা একটা মানে দীর্ঘদিন আগের থেকেই পুজো শেষ হওয়ার পরে 3-4 মাস কেটে গেলেই তারপরে আবার ভাবনা শুরু হয়ে যায়, আসছে বছর দর্শকদের কি উপহার দেবো। তাই এইবার এই জিনিসটা মাথায় এসছে। আমাদের যারা কার্যকর্তারা যারা কাজ করছে দীর্ঘদিন ধরে, 3 থেকে 4 মাস ধরে 30 জন লেবার এবং 2 জন ডেকোরেটার্সের মালিক যৌথ উদ্যোগে এই প্যান্ডেলটি করার চেষ্টা করছে। তবে একটা খুব অসুবিধার কারণ হয়ে যাচ্ছে আমাদের এই কমপ্লিটের ক্ষেত্রে, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেখানে ওয়েদার একটা বড় ফ্যাক্টর কাজ করছে। সেই জায়গাটায় আমরা খুব মুশকিলে পড়ে যাচ্ছি, সেখানে তো আর কিছু বলার থাকে না। এখন যদি এই ওয়েদারটা যদি পারফেক্ট ঠিক না হয় তাহলে প্যান্ডেল কমপ্লিট করারও, কারণ এই প্যান্ডেলটা টোটালটা ওপেন প্যান্ডেল, কোনো রকম শেড টেড কিচ্ছু নেই।
একদম ওপেন প্যান্ডেল। কারিগর কোথাকার? কারিগর আমাদের কুচবিহারে, আমরা কুচবিহারের মানুষকে দিয়েই আমরা চ্যালেঞ্জ দিতে চাচ্ছি। তাহলে কি এরকমটাই বলতে চাচ্ছেন যে শুধু দিনহাটা কোচবিহার নয়, উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্যের দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে এবার দিনহাটা থানা? একদম একদম, এরকম আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমাদের এই প্যান্ডেল অলরেডি মানে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আমরা চাই আপনাদের মধ্য দিয়ে, আপনাদের যারা দর্শকরা আছে তাদের মধ্য দিয়েও আরও সকলের মাঝে পৌঁছে যাক, এবং সবাই দিনহাটায় এসে থানাপাড়ার পুজো অবশ্যই দেখবে, সেটারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং সকলের মন জয় করবে, এটুকু আশা করি। আপনার নাম? আমার নাম সাবির শাহ চৌধুরী। আপনি এই পুজো কমিটির? আমরা এই পুজো কমিটির উদ্যোক্তা। দাবি করা হলো যে স্পেস স্টেশন, আন্তর্জাতিক স্পেস স্টেশন সংক্রান্ত এই যে থিম, তা এবারে শুধু দিনহাটা কোচবিহার নয়, উত্তরবঙ্গ নয়, কার্যত রাজ্য জুড়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে দিনহাটা থানাপাড়ার এই পুজো মণ্ডপ। আমি চেষ্টা করছি টুকরো চিত্র তুলে ধরতে, সঙ্গে থাকুন। 63তম বর্ষের এই পুজো আপনারা দেখছেন সরাসরি দিনহাটা থানাপাড়ার পুজো মণ্ডপ থেকে। এই পুজো মণ্ডপের এই যে আন্তর্জাতিক স্পেস স্টেশন এভাবেই তৈরি করা হচ্ছে, যেরকমটা জানা গেল, বা আপনারাও অনেকেই এক্ষেত্রে সম্মুখ ধারণার মধ্যেই আছেন যে বৃষ্টির কারণে, আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে কাজকর্মে পুজো মণ্ডপগুলোতে বিঘ্ন ঘটছে। তবে এই মুহূর্তে চেষ্টা করছি টুকরো টুকরো চিত্র এখানে যতটুকু তুলে ধরা যায়, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সরাসরি দিনহাটা থানাপাড়া থেকে। এখানে এভাবেই কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশন এভাবেই কিন্তু এবারের বিশেষ আকর্ষণীয় থিম হিসেবে তৈরি করা হচ্ছে, যার কাজ কিন্তু চলছে। এবং এই যে দিনহাটা থানাপাড়ার 63তম বর্ষের এই যে পুজো মণ্ডপ থানাপাড়া থেকে আপনারা দেখছেন, যেখানে কিন্তু কার্যকর্তাগণের পক্ষ থেকে যেরকম তথ্য উঠে এলো যে প্রতি বছর এই পুজো কমিটির পক্ষ থেকে দর্শনার্থীদের বিশেষ কিছু উপহার দেবার চেষ্টা করা হয়, এবং এবারেও তার ব্যতিক্রম কিছু নয়। এবং সেই ব্যতিক্রম চিন্তাভাবনার মধ্যেই কিন্তু এবারে তাঁদের যে বিশেষ উদ্যোগ, তা হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশন এভাবেই কিন্তু দর্শনার্থীদেরকে উপহার দেয়া। চেষ্টা করছি। এখন আপনারা দেখছেন যে কাজ হচ্ছে। এই হচ্ছে থানাপাড়ার পুজো মণ্ডপের বাইরের দিকের চিত্র। বাইরের দিকে এই স্পেস যে ফাঁকা জায়গা রয়েছে, এগুলোতেও তাদের বিভিন্ন কর্মপ্রক্রিয়া চলছে। বৃষ্টির জেরে কাজ ব্যাহত হলেও প্লাস্টিক দিয়ে বিভিন্ন কারুকার্যের জিনিসপত্র ঢেকে রাখা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি আন্তর্জাতিক স্পেস স্টেশনের এই থিম বা মণ্ডপ এবারে কিন্তু দিনহাটা থানাপাড়ার সরাসরি আপনারা সে চিত্র দেখছেন প্রাক পুজো পরিক্রমার মধ্য দিয়ে। প্রাক পুজো পরিক্রমায় 2025 দুর্গা পুজোর কোথায় কোন পুজো মণ্ডপে কি ধরনের বিশেষ উদ্যোগ, আয়োজন, আকর্ষণীয় থিম বা মণ্ডপ সজ্জা রয়েছে, তার সার্বিক তথ্য কিন্তু আমরা বিভিন্ন মণ্ডপে গিয়ে গিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, অর্থাৎ যাতে দর্শনার্থীরা আগেই আপনাদের কৌতূহল যে কোন পুজো মণ্ডপে কী ধরনের বিশেষ আকর্ষণীয় কিছু রয়েছে, সেই হদিশ কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন। প্রাক পুজো পরিক্রমার সঙ্গে ছিলাম আমি পার্থ সারথী রায়।